আমার মনে আছে 4-5 বছর আগে মনে হয় একটা খুব বিরাট প্রোগ্রাম হয়েছে সংস্কার ভারতী, আমি ছিলাম সেই প্রোগ্রামে উজ্জয়ন্ত প্রসাদের সামনে। সেটা কিন্তু সংস্কার ভারতীর সারা ভারতবর্ষের সবচেয়ে বড় প্রোগ্রাম ছিল। এবং এই গ্রামটা নিয়েও আলপনা গ্রাম, আজকে আলপনা গ্রামের নাম আমেরিকা অব্দি চর্চা হয়। আর আমরা ত্রিপুরাবাসী, আমাদের খুব গর্ব হয় যে আজকে একটা ত্রিপুরার ক্ষুদ্র ছোট গ্রামের নাম সারা দেশে তো বিখ্যাত হয়েছে, দেশের বাইরেও বিখ্যাত হচ্ছে। এবং আমরা বলি যে আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার যেখানে ছোঁয়া দেবে, যেখানে এটা ছোঁয়া লাগবে, সেটা বিখ্যাত হবেই। ভারতীয় সংস্কার এমন একটা জিনিস, ভারতীয় সংস্কৃতি এমন একটা সম্পদ, এবং সেটা রক্ষা হয় কোথায়? গ্রামই হয়। আমাদের নৃত্যই বলুক, আমাদের গানই বলুক, সবকিছুর উৎস হলো গ্রাম। এবং ভারতবর্ষ পরিচয় গ্রামেই আছে। আমরা যত শহরমুখী হয় তত আমরা কি হয়, পাশ্চাত্যের দিকে দেখতে থাকি। এবং ভারতীয় সংস্কার এবং সংস্কৃতির প্রেরণা আমরা পাই গ্রাম থেকে। সেই বাউলের গানই হোক, সেই লোকনৃত্য হোক, সেখান থেকে উৎপত্তি হয়েছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি। সেটা থেকে ক্লাসিক্যাল সঙ্গীত হয়েছে, সেটা থেকে ক্লাসিক্যাল নৃত্য হয়েছে। এবং আজকেও ভারতবর্ষের সবখানে, আমি তেলেঙ্গানার গ্রামে যাই তখন দেখি প্রত্যেকটি পার্বণ, প্রত্যেকটি ফেস্টিভ্যাল, সামাজিক ফেস্টিভ্যাল সেখানে মানানো হয়। শহরে তো হয় না, কিন্তু গ্রামে আমরা এখনো প্রত্যেকটি ফেস্টিভ্যাল, প্রত্যেকটি পার্বণ, কীর্তনই হোক, ভাগবত পাঠই হোক, কালী পূজায় হোক, আমরা কিন্তু এখনো মানাই। আর আমরা বলি ভারতবর্ষ আছে আজকে এই গ্রামের সংস্কৃতি, গ্রামের সংস্কার আছে বলে। আর এই সংস্কারগুলি তৈরি হয় আমার বাড়ি ঘরে। সেটা কোনো স্কুলে বা কোনো কি কলেজে তৈরি হওয়া যায় না, সম্ভব না। এটা কোনো ফ্যাক্টরিতে তৈরি করা যায় না। সংস্কার কোনো ফ্যাক্টরিতে তৈরি করা যায় না, স্কুলে তৈরি করা যায় না। মাননীয় মহামান্য রাজ্যপাল শ্রী কৃষ্ণদেব বর্মন মহোদয় শ্রীরাম কিভাবে লঙ্কা জয় করলেন সেটা আমরা জানি, আমাদের গুরুজন থেকে শিখে। এবং সেটাকেই বলা হয় পরম্পরা। এক জেনারেশন তো আরেক জেনারেশনকে দিয়ে যায় নিজের সংস্কার, নিজের সংস্কৃতি, সেটাকে আমরা বলি কি পরম্পরা। সেটাকেই বলি আমরা গুরু শিষ্য পরম্পরা। গুরুরা কিভাবে শিষ্যদেরকে সব সম্পদ দিয়ে যায়, সাংস্কৃতিক সম্পদ। আর সংস্কার ভারতী এই কাজে যুক্ত। কিভাবে আমরা আগামী প্রজন্মকে ভারতীয় সংস্কার, ভারতীয় সংস্কৃতি দিয়ে যেতে পারি, সেটার উপায় সংস্কার ভারতী করে। এবং লঙ্কামুড়ায় এই গ্রামে দেখুন প্রত্যেকটি ঘরে আলপনা আছে। আজ মকর সংক্রান্তির দিনে আমরা কি করছি, পিঠাপুলির উৎসব করছি। গ্রামীণ একটা মেলা হচ্ছে, গ্রামের ছেলে মেয়েরা নৃত্য করছে। এই উৎসবগুলি পালন করা দরকার। আমি সবসময় বলি জনজাতিরা আজকে হাংরাই করবে, অন্যরা আজকে পৌষ পার্বণ করবে, আসামে আজকে মাঘ বিহু করবে, কোথায় পোঙ্গল করবে। সারা ভারতবর্ষতে আজকের এই পার্বণটা কিন্তু সারা ভারতবর্ষতে পালন করা হয়। মকর সংক্রান্তির দিনটা বিভিন্ন নামে সারা ভারতবর্ষে, পাঞ্জাব হইতে সাউথ ইন্ডিয়া অব্দি, চেন্নাই অব্দি, কন্যাকুমারী অব্দি পালন করা হয় বিভিন্ন নামে।
উৎস সেটা বাড়িয়ে রাখতে হবে, যেটা ছিল সেটা যেমন থাকে সেটা প্রচেষ্টা করতে হবে। বিকশিত ভারত মানে শুধু অর্থনৈতিকভাবে বিকশিত নয়, মানুষের চিন্তাধারার বিকশিত, মানুষের মন বিকশিত, আমাদের সংস্কৃতি এবং সংস্কারের বিকাশ যেমন ঘটে তার সঙ্গে অর্থনীতির যেমন বিকাশ হয়, সেটাকে আমরা বলবো বিকশিত ভারত। আর সেখানে আপনারা যে কাজ করেছেন সেটা খুব প্রশংসনীয়, খুবই প্রশংসনীয়। এই আলপনা গ্রামের যারা বাসিন্দা আছে ওরা খুব সুন্দর কাজ করেছে। প্রত্যেকটি বাড়িতে এত সুন্দর করে আলপনা আঁকা, পরিষ্কার রাখা, প্রত্যেক বছর একটা মেলা করা, একটা সাংস্কৃতিক উৎসব করা, সেটা প্রশংসনীয় এবং সেটা আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমার খুব ভালো লাগলো যে আমি আসতে পারলাম এই ফাংশনে। আমি ছিলাম আগত ত্রিপুরায় এই পৌষ পার্বণে। আপনারা ভালো করবেন, আগামীবারও আসবো। আমার খুব ভালো লাগে যখন দেখি আমি না আমাদের গ্রামের ছেলে মেয়েরা এত সুন্দর করে কাজ করে এবং করতে পারে, যে কাজের তারিফ শুধু আমরা করি না, সারা পৃথিবী করে, তখন আমাদের খুব ভালো লাগে যে আমাদের ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। আলপনা গ্রাম, আজকে আলপনা গ্রামের নাম আমেরিকাতে অব্দি চর্চা হয়। আর আমরা ত্রিপুরাবাসী, আমাদের খুব গর্ব হয় যে আজকে একটা ত্রিপুরার ক্ষুদ্র ছোট গ্রাম